এবার টি-20তে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, যেখানে ওপেনিংয়ে দেখা যাবে সৌম্য সরকার এবং রনি তালুকদারকে। লিটন দাস থাকবেন একাদশে, তবে হয়তো এবার ভিন্ন পজিশনে। একাদশে ফিরতে পারেন শামীম পাটোয়ারি, সুযোগ মিলতে পারে আফিফেরও। বোলিংয়ে মুস্তাফিজ শরীফুলের সাথে এবার অভিষেক হতে পারে তানজিম সাকিবেরও। প্রথম টি-20তে বাংলাদেশ কখন মাঠে নামছে আর কেমন হবে একাদশ, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 3 ম্যাচের ওডিআই সিরিজ জিততে না পারলেও শেষ ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছে শান্তের দল। এবার হাথুরু সিংহের নতুন পরীক্ষা নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ। সম্প্রতি বাংলাদেশ যেমন পছন্দের ওডিআই ফরম্যাটে খারাপ করছে, তেমনি দারুণ করছে টি-20 দলে। এমনকি ইংল্যান্ডকেও হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। ঘরের মাঠে জিতেছে টানা 3 সিরিজও। ওয়ানডে দলের সাথে মিল নেই টি-20 দলের। এখানে যেমন ওপেনার হিসেবে নেই আনামুল হক বিজয়, তেমনি মিডল অর্ডারেও নেই মুশফিক। ফলে অন্তত 2 পরিবর্তন নিয়ে টি-20 দল সাজাবে বাংলাদেশ। বুধবার দুপুর 12টা 10 মিনিটে প্রথম টি-20তে মুখোমুখি হবে 2 দল। সেই দলে শুরুতেই ওপেনিং জুটির পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে রনি তালুকদার আর লিটন দাস দুজনেই ডানহাতি ব্যাটার হওয়ায় একজনকে ছাড়তে হবে ওপেনিং পজিশন। হয়তো লিটনকেই দেখা যাবে টপ মিডল অর্ডারে, আর রনি তালুকদারের সাথে ওপেনিংয়ে দেখা যাবে বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকারকে। সৌম্য আর রনি তালুকদার ওপেন করলে 3 আর 4 নম্বরে থাকবেন এক বাঁহাতি আর এক ডানহাতি ব্যাটসম্যান, অর্থাৎ শান্ত আর লিটন কুমার দাস। পরিস্থিতি বুঝে তাদের পজিশন নির্ধারণ হতে পারে, তবে স্বাভাবিকভাবে শান্তকেই 3-এ দেখা যাবে বলে ধারণা করাই যায়। লিটন 4 নম্বরে ব্যাট করলে 5 নম্বরে নামবেন টি-20তে দারুণ করা তাওহিদ হৃদয়। মিডল অর্ডারের বড় দায়িত্বটা এই তরুণ ব্যাটারের ওপরেই থাকবে। 6 নম্বরে দেখা যেতে পারে শামীম হোসেন পাটোয়ারিকে। এই ফরম্যাটে দুর্দান্ত সময় কাটাচ্ছেন এই তরুণ ব্যাটার। তবে শামীমের বিকল্প হিসেবে আফিফকে দেখা গেলেও আশ্চর্য হবার কিছুই থাকবে না। 7 নম্বরে স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আর 8 নম্বরে রিশাদ হোসাইনকেই এগিয়ে রাখা যায় একাদশের জন্য। তবে 9 নম্বর পজিশনে হাসান মাহমুদ খেলবেন নাকি তানজিম সাকিব খেলবেন, সেটি নিয়ে আসতে পারে বড় প্রশ্ন। এই ফরম্যাটে ভালোই সময় কাটাচ্ছেন হাসান মাহমুদ, তবে বর্তমান ফর্ম বলে তানজিম সাকিব এগিয়ে। তাছাড়া শেষ দিকে প্রয়োজনে লং হ্যান্ডেলে ব্যাটও করতে পারেন তানজিম সাকিব। সেক্ষেত্রে এই দুজনের যে কোনো একজন হতে পারেন, তবে তানজিম সাকিবের টি-20তে অভিষেক হওয়ার সম্ভাবনাই বেশি। বাকি 2 বলার প্রায় নিশ্চিত। বাঁহাতি 2 পেসার মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম থাকবেন একাদশে। সেক্ষেত্রে শরীফুল মুস্তাফিজ বাঁহাতি জুটি, আবার সৌম্য তানজিম সাকিব ডানহাতি জুটি হবেন। রিশাদ লেগি আর মিরাজ অফ স্পিন, সব মিলিয়ে দারুণ কম্বিনেশনের এক একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা আছে বাংলাদেশের।